কয়েকদিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলা পঞ্চগড়ে। হিমশীতল বাতাসের কারণে উঠানামা করছে তাপমাত্রার পারদ। এদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠানামা করছে 10 থেকে 14 ডিগ্রির মধ্যে। এই নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। প্রথমে চলে যেতে চাই পঞ্চগড়ে লুৎফরের কাছে। লুৎফর, আজকে শীতের তীব্রতা কেমন, এ নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? আমরা দেখেছি হেমন্তে কিন্তু প্রান্তিক জেলা পঞ্চগড়ে শীত দেখা দিয়েছে এবং দিন যত সামনে এগোচ্ছে পঞ্চগড়ের প্রতি কিন্তু শীত প্রভাব হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে। গতকাল পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এবং আজ সকালেও পঞ্চগড়ের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং আমরা দেখেছি যে শীত বাড়লেই পঞ্চগড়ে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষের কিন্তু দুর্ভোগ বাড়ে। আমরা দেখেছি বিশেষ করে অনেকেই কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীতবস্ত্র না থাকায় খুব কষ্টে রাত পার করেন এবং পঞ্চগড়ের যারা দৈনিক আয় নির্ভর মানুষ, বিশেষ করে পাথর এবং বালি শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু খুব কষ্টে পড়েন। এবং গত কয়েকদিনের যে শীতের চিত্র সেটি যদি বলি, কয়েকদিনে যে শীতের তীব্রতা আমরা দেখেছি সেটি হলো সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এবং দিনে সূর্যের দেখা মেলে এবং সূর্যের দেখা মেলে কিন্তু কিছুটা উত্তাপ পেলে এবং বিকেল গড়াতে কিন্তু আবারও তাপমাত্রা নামতে থাকে এবং রাতে কিন্তু হালকা শীত অনুভূত হয়। যদিও সকালে আমরা দেখেছি কখনো ঘন কুয়াশা থাকে, কখনো হালকা কুয়াশার চাদরে ঢাকা থাকে। এবং আমরা দেখেছি যে এইবার পঞ্চগড় জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 1 লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে। তার মধ্যে 12,000 শীতবস্ত্র তারা পেয়েছে এবং 33 লাখ টাকা শীতবস্ত্র কেনার জন্য টাকা পেয়েছে। তবে তা কিন্তু এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের সংখ্যার তুলনায় কিন্তু খুবই কম। এবং অন্যান্য বছরগুলোতে আমরা যে চিত্রটি দেখেছি যে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে এসেছিল, এবার কিন্তু তেমন চিত্রটি দেখা যাচ্ছে না। আজ এই মুহূর্তে কিন্তু কুয়াশা কেটে গেছে এবং পূব আকাশে যে লাল আভা দেখা যাচ্ছে, খুব শীঘ্রই সূর্যের দেখা মিলবে বলে আশা করা যাচ্ছে। এবং আবহাওয়া অফিস বলছে কিন্তু সামনে কিন্তু তাপমাত্রা আরও কমে আসতে পারবে এবং শীতের তীব্রতা আরও বাড়বে। তো রাত্রে এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সঠিক চিত্র। এবার চলে যেতে চাই চুয়াডাঙ্গায় অনেকের কাছে। অনেক এতক্ষণ তো আমরা লুৎফরের মাধ্যমে শুনছিলাম পঞ্চগড়ের কাহিনী। চুয়াডাঙ্গায় আসলে শীতের তীব্রতা কতটা, খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে কিনা? রাত্রি আজকে যে তাপমাত্রা, আজকে আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে সকাল 6টায় 14.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিন যে তাপমাত্রা বিরাজমান ছিল চুয়াডাঙ্গায়, তার থেকে কিছুটা তাপমাত্রা বেড়েছে আজকে। আজ ভোরবেলা পর্যন্ত আসলে কুয়াশায় ঢাকা ছিল সড়কের চারিপাশ। বেলা যত বাড়ছে ততই আসলে কুয়াশা কেটে যাচ্ছে, সূর্যেরও দেখা মিলছে, কিন্তু সেই সূর্যের যে উত্তাপ, তেমন উত্তাপ কিন্তু আসলে পাচ্ছে না চুয়াডাঙ্গাবাসী। এই যে শীতের বাড়ার ফলে এবং তাপমাত্রা ওঠানামার ফলে সাধারণ যারা মানুষ আছে, ছিন্নমূল যারা মানুষ আছে, খেটে খাওয়া যারা মানুষ আছে, তারা কিন্তু চরম আকারে এক প্রকার দুর্ভোগে পড়েছে। বিশেষ করে আসলে সকাল এবং সন্ধ্যার পরে মানুষজনের উপস্থিতি আসলে খুব একটা সড়কে দেখা পাওয়া যাচ্ছে না। যারা সড়কে বেরোচ্ছে, রাস্তায় বেরোচ্ছে, বাজারঘাটে বেরোচ্ছে, তারা অতি প্রয়োজন, খুব প্রয়োজনও ছাড়া কিন্তু আসলে বাড়ির বাইরে আসলে বের হচ্ছে না। পাশাপাশি সব থেকে ভাটা পড়েছে যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের কিন্তু আসলে শ্রমে এবং আয়ের উৎসে একটা বড় ভাটা পড়েছে এই শীতকে কেন্দ্র করে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি, আপনি বলছিলেন যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে কিনা। আমরা কিন্তু আসলে সরকারিভাবে 10,000 কম্বল যে 4টি উপজেলায় জেলা প্রশাসকের বরাবর পাঠানো হয়েছিল, সেটি বাদে কিছু সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ দেখেছি শীতার্তদের মাঝে। এছাড়া কিন্তু তেমন কোনো উদ্যোগ দেখিনি যে শীতার্তদের মাঝে তেমন কোনো শীত বস্ত্র বা কম্বল বিতরণ হয়েছে। পাশাপাশি সবথেকে কষ্টে আছে কিন্তু আসলে আমি আগেই বলছিলাম যে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, বিশেষ করে রাত্রে যারা আসলে স্টেশন এবং হাসপাতাল সহ বিভিন্ন সড়কের পাশে আসলে এই শীতে কষ্ট করে। পাশাপাশি একটা বিষয় দেখেছি আমি সকালেই, যে এই শীত থেকে বাঁচতে সড়কের পাশে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে আসলে শীত নিবারণের চেষ্টা করছে যারা
ছিন্নমূল মানুষ আছে, সাধারণ মানুষ আছে, তারা এই শীত বাড়ায় কিন্তু সব থেকে দুর্ভোগে পড়েছে আসলে হাসপাতালে যেসব রোগীরা ভর্তি হচ্ছে। এরই মধ্যে কিন্তু শীতজনিত নানান রোগে হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্স সহ প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে সেখানে প্রতিনিয়ত আসলে রোগীরা ভর্তি হচ্ছে। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা কিছুটা বাড়লেও সামনে যে দিনগুলো আসে সেই দিনগুলো আরো ভয়াবহ। অর্থাৎ সামনের যে দিনগুলো আসে সেখানে শীত বাড়বে, ঘন কুয়াশায় ঢাকা পড়বে চুয়াডাঙ্গার চারিপাশ। তো শীত পরিস্থিতি নিয়ে রাত্রি আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সর্বশেষ। পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর।